কিউজেএস এ কিভাবে ফলস কালার কম্পোজিট তৈরি করা যায় সেইটা জানার আগে আগে অলরেডি আমরা ব্যান্ড সম্পর্কে জেনেছি। ব্যান্ড কাকে বলে, বিভিন্ন ধরনের ব্যান্ড কিভাবে হয়, কি কি ধরনের ব্যান্ড হয় সেন্সার অনুযায়ী, সেগুলো আমরা ডিটেলস থিওরিতে জেনেছি। এবার কিউজেএস এর মধ্যে কিভাবে ফলস কালার কম্পোজিট তৈরি করা যায় সেটা আমরা দেখবো আজকে। কিন্তু তার আগে ফলস কালার কম্পোজিট কাকে বলে সেটা একটু ছোট করে জেনে নিলে ব্যাপারটা সুবিধা হবে। মোটামুটি 10 মিনিট টাইম লাগবে এটা বুঝতে। তাহলে একটা ইমেজ ধরা যাক আমাদের কাছে আছে, এখন তার মধ্যে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে যদি আমরা তার যে প্রকৃত যে রং বা কালার সেটার বদলে অন্য কোনো কালার দিয়ে যখন দেখানো হচ্ছে তখন সেটা হচ্ছে ফলস কালার। ওকে, তাহলে পুরো ইমেজটাকে তখন বলবো যে ফলস কালার কম্পোজিট ইমেজ। এখন এখানে যদি এরকম ব্যাপারটা হয় যে আলোক তরঙ্গ বা স্পেকট্রাল ব্যান্ডকে দৃশ্যমান প্রাথমিক রং যেমন লাল, সবুজ, নীল, চ্যানেল, চ্যানেল বলতে এখানে আমাদের কম্পিউটার সিস্টেমের মধ্যে যে কালার গানগুলো আছে সেগুলোকে বোঝানো হয়েছে, তাহলে তাতে যদি যুক্ত করে দেওয়া যায় তাহলে কালারটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ যেমন গাছের বা বনভূমির যে রং, যে সবুজ, নর্মালি আমরা প্রকৃত রং সেটা সবুজ বলেই দেখি চোখে, কিন্তু সেটা যদি লাল হিসেবে দেখানো হয় তাহলে কিন্তু সেটা ফলস কালার কম্পোজিট হয়ে যাচ্ছে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে পুড়ে যাওয়া বনাঞ্চল চিহ্নিত করার জন্য শর্ট ওয়েভ ইনফ্রারেড, অর্থাৎ শর্ট ওয়েভ ইনফ্রারেড যে ব্যান্ড তাকে লাল এবং নেয়ার নেয়ার ইনফ্রারেড ব্যান্ডকে সবুজ এবং দৃশ্যমান নীল অর্থাৎ ব্লু ব্যান্ডকে যদি আমরা এখানে নীল রং দিয়ে উপস্থাপন করি তাহলে তখন সেটা কি হবে, সেটা হচ্ছে পুড়ে যাওয়া যে অংশটা সেটা লাল রং হিসেবে দেখায়। এখন কথা হচ্ছে যে এইখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কম্পিউটার সিস্টেমের মধ্যে 3টে কালার গান আছে। সেই কালার গানগুলো কি কি? সেগুলো হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এখন আমাদের যে ইমেজ থাকে বা আমাদের যে সেন্সার থাকে, সেন্সারে যখন ইমেজ যখন ডাউনলোড হয় তখন প্রত্যেকটা সিঙ্গেল ব্যান্ডে সব ইমেজগুলো ডাউনলোড হয়। এবার সেই সিঙ্গেল ব্যান্ড গুলো কি এক একটা ইমেজ, যেমন ব্লু ব্যান্ডের ইমেজ, এনআইআর ব্যান্ডের ইমেজ। এবার সেই ব্যান্ড গুলোকে ওই 3টে কালার গান দিয়ে যখন পাস করানো হচ্ছে সেটিং করার জন্য, তখন যে ধরনের ইমেজটা তৈরি হচ্ছে কালার ইমেজটা, সেটাই কিন্তু ফলস কালার কম্পোজিট ইমেজ। এবারে এই অনেক ধরনের ফলস কালার কম্পোজিট ইমেজ হতে পারে। স্পেসিফিক্যালি যদি সেটা এরকম হয় যে এনআইআর ব্যান্ডকে যদি লাল বা রেড কালার গান দিয়ে পাঠানো হয় এবং রেড ব্যান্ডকে যদি গ্রিন কালার গান দিয়ে পাঠানো হয় এবং গ্রিন ব্যান্ডকে যদি ব্লু কালার গান দিয়ে পাঠানো হয়, তাহলে যে কালার কম্পোজিট তৈরি হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট। এখানে বলা হচ্ছে যে উদ্ভিদ বা গাছপালা সংক্রান্ত গবেষণার জন্য বিশ্বব্যাপী স্বীকৃত একটি নির্দিষ্ট এফসিসি মানে সংমিশ্রণ বা কম্পোজিট আছে। এখানে এই যে কথাটা বললাম, এনআইআর এনআইআর কে লাল, তারপরে লালকে সবুজ, আর হচ্ছে সবুজকে নীল রঙের মাধ্যমে প্রদর্শন করা হয়। ঠিক আছে, তখন সেটা স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট। এবারে যদি আমরা এটা একটু এর সাহায্যে দেখি, মানে অ্যানিমেশনের সাহায্যে, ব্যাপারটা কিরকম দাঁড়াবে। ধরা যাক আমাদের হাতে 3টে ব্যান্ড আছে, অর্থাৎ স্যাটেলাইট ইমেজের মধ্যে 3টে ব্যান্ড আছে, গ্রিন ব্যান্ড, রেড ব্যান্ড, এনআইআর ব্যান্ড। এইবার যদি গ্রিন ব্যান্ড, আর আমরা জানি যে কম্পিউটারের মধ্যে 3টে কালার গান আছে, ধরা যাক এখানে রেড, গ্রিন, ব্লু 3টে কালার গান আছে। এবারে যদি এনআইআর ব্যান্ডকে অর্থাৎ নিয়ার ইনফ্রারেড ব্যান্ডকে যদি রেড কালার গান দিয়ে পাঠানো হয়, নেক্সট হচ্ছে কি, তাহলে এইরকম একটা ইমেজ তৈরি হবে। তারপরে রেড ব্যান্ডকে যদি গ্রিন কালার গান দিয়ে পাঠানো হয় তাহলে এরকম একটা ইমেজ তৈরি হবে। তারপর গ্রিন ব্যান্ডকে যদি ব্লু কালার গান দিয়ে পাঠানো হয় তাহলে এরকম একটা ইমেজ তৈরি হবে। ফাইনালি এই যে 3টে ইমেজ বা 3টে কালার তৈরি হলো, সেগুলোকে কম্পোজিট করে যদি আমরা অ্যাডিটিভ কালার সিনথেসিস পারসেপশন বা থিওরি ইউজ করি তাহলে আমাদের কি ধরনের ইমেজ তৈরি হবে? এটা হচ্ছে ফলস কালার কম্পোজিট, এবং এটাকেই বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট। ঠিক আছে, এবার যদি এবার এবার হচ্ছে 3টে কালার ব্যান্ড আছে আমাদের কাছে, ব্লু ব্যান্ড আছে, গ্রিন ব্যান্ড আছে, রেড ব্যান্ড আছে, 3টে কালার গান আছে কম্পিউটারে। এবার যদি রেড কে রেড দিয়েই পাঠানো হয় তাহলে এভাবে তৈরি হবে। তারপর হচ্ছে গ্রিন কে যদি গ্রিন দিয়ে পাঠানো হয় এভাবে এভাবে কালার তৈরি হবে। তারপর ব্লু কে ব্লু দিয়ে পাঠানো হয় তাহলে এইভাবে
ইমেজ তৈরি হবে। এবার তিনটেকে একসঙ্গে করে কালার কম্পোজিট করলে ফাইনালি এরকম একটা ন্যাচারাল কালার তৈরি হবে। অর্থাৎ এই যে কালারটা তৈরি হলো এটা কিন্তু ন্যাচারাল কালার, এটা কিন্তু ফলস কালার না। ওকে, আগেরটা কিন্তু যেটা ছিল, আগেরটা যদি আরেকবার দেখি, এইটা কিন্তু ফলস কালার কম্পোজিট। ওকে, এইবারে ধরা যাক আমাদের হাতে লিজ 3 ইমেজ আছে। এখন এই লিজ 3 ইমেজের আমরা অলরেডি সেন্সার যখন আমরা পড়েছি, সেন্সারের মধ্যে কতগুলো ব্যান্ড থাকে সেটা যখন আমরা পড়েছি, তাহলে সেখানে আমরা জেনেছি যে এর মধ্যে 4টে ব্যান্ড থাকে। 4টে ব্যান্ড কি কি? অবশ্যই মনে রাখতে হবে অরিজিনাল ডেটা যখন আমরা ডাউনলোড করছি ইন্টারনেট থেকে, তখন যে ডেটাটা আমাদের হাতে থাকে সেগুলোতে কি কি ব্যান্ড থাকে। প্রথম থাকে ব্যান্ড 2, যার ওয়েভ লেন্থ হচ্ছে 0.52 মাইক্রোমিটার থেকে 0.59 মাইক্রোমিটার। তার নামটা কি? গ্রিন ব্যান্ড। মনে থাকবে। তাহলে অরিজিনাল যে ব্যান্ড তার নাম হচ্ছে ব্যান্ড 2, যেটা হচ্ছে গ্রিন ব্যান্ড। নেক্সট হচ্ছে ব্যান্ড 3, যার ওয়েভ লেন্থ হচ্ছে 0.62 থেকে 0.68, এটার নাম হচ্ছে রেড। ওকে, নেক্সট হচ্ছে ব্যান্ড 4, এর ওয়েভ লেন্থ 0.77 থেকে 0.86, এটা কি? এনআইআর ব্যান্ড, নিয়ার ইনফ্রারেড ব্যান্ড। আর লাস্ট যে ব্যান্ডটি থাকে সেটা হচ্ছে ব্যান্ড 5, ওয়েভ লেন্থ হচ্ছে 1.55 থেকে 1.70, এটাকে বলা হয় শর্ট ওয়েভ ইনফ্রারেড ব্যান্ড। ওকে, তাহলে এই 4টে ব্যান্ড থাকে। এখানে খুব ক্লিয়ারলি, খুব ভালো করে মন দিয়ে শুনবে, এখানে কিন্তু অরিজিনাল ডেটা বলা হয়েছে। তাহলে অরিজিনাল যখন ডাউনলোড করা হয় ইমেজ, তার মধ্যে কিন্তু এই 4টে ব্যান্ড থাকে। তাদের নামগুলো কি থাকে? ব্যান্ড 2, 3, 4, 5। এবার এই যে ডাউনলোডেড যে ব্যান্ড গুলো, এগুলোকে যখন কালার কম্পোজিট তৈরি করার সময় আমরা যখন কম্পিউটারে যখন আমরা ফেলবো, তখন কিন্তু এই ব্যান্ডের যে নাম্বার গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে হবে ব্যাপারটা? তাহলে এইভাবে দিলাম 2 ব্যান্ড, ব্যান্ড 2 মানে হচ্ছে কি? গ্রিন। ব্যান্ড 3 মানে হচ্ছে কি? এখানে রেড। ব্যান্ড 4 মানে হচ্ছে কি? এখানে এনআইআর। এবার আমরা জানি যে 3টে কালার গান আছে, রেড, গ্রিন, ব্লু। এইবার যদি এনআইআর বা ব্যান্ড 4 কে আমরা যদি এখানে যদি পাঠাই, তাহলে সেটা কম্পিউটারে কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। ঠিক আছে, ব্যান্ড 4টা ভালো করে দেখো, ব্যান্ড 4টাকে পাঠাচ্ছি কি দিয়ে? রেড কালার, রেড কালার গান দিয়ে। তাহলে তখন কি হচ্ছে? এটা ব্যান্ড 3 হয়ে যাচ্ছে। ওকে, তারপরে যখন এই যে রেড ব্যান্ডকে যখন গ্রিন কালার গান দিয়ে পাঠাচ্ছি, তখন সেটা কি হয়ে যাচ্ছে? ব্যান্ড 2 হয়ে যাচ্ছে। আর যখন হচ্ছে এই গ্রিন ব্যান্ডকে যখন আমরা ব্লু দিয়ে পাঠাচ্ছি, তখন সেটা কি হয়ে যাচ্ছে? ব্যান্ড 1 হয়ে যাচ্ছে। তাহলে কম্পিউটারে যখন নেব আমরা, তখন এই ব্যান্ড 4টা হয়ে যাবে 1, ব্যান্ড 3টা হবে 2, ব্যান্ড 2টা হয়ে যাবে 1। তারপরে ফাইনালি যেটা দাঁড়াবে, এইভাবেই এফসিসি তৈরি হবে বা স্ট্যান্ডার্ড এফসিসি। তো এইভাবে ব্যাপারটা হচ্ছে হয়ে থাকে কম্পিউটারের মধ্যে। তো কম্বিনেশন কি দাঁড়ালো লিস্ট 3 এর ক্ষেত্রে? ফাইনালি 3, 2, 1। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি মনে রাখতে হবে যে যখন আমরা যখন অরিজিনাল ডেটা যখন নিচ্ছি, তখন কিন্তু 432 আসছে, কিন্তু যে কম্পিউটারের মধ্যে যখন ফেলছি, তখন ব্যান্ডগুলো কিন্তু সব 1, 2, 3 হিসাবে আসছে। তাহলে তখন আমাদের কম্বিনেশন হয়ে যাবে 3, 2, 1। অর্থাৎ ব্যান্ড 3 কে তখন পাঠাতে হবে রেড দিয়ে, 2 কে পাঠাতে হবে গ্রিন দিয়ে, 1 কে পাঠাতে হবে ব্লু গান দিয়ে। এই ব্যাপারটা ক্লিয়ার হলো? ওকে, আরেকবার আমি দেখাচ্ছি, দেখো। তাহলে এই যে ব্যান্ড 2 ছিল, ব্যান্ড 3 ছিল, ব্যান্ড 4 ছিল, আর হচ্ছে ব্যান্ড 5 ছিল। কম্পিউটারে যখন আমরা এটা যখন ফেলছি, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে কম্পিউটার প্রিপারেশনের সময় ইন সফটওয়্যারে? তাহলে এরকম দাঁড়াচ্ছে ব্যান্ড 1, 2, 3, 4। ঠিক আছে, এইভাবে কম্বিনেশনটা তৈরি হবে। এটা ভালো করে মনে রাখতে হবে, কারণ এইটা যদি মনে না রাখা যায়, তাহলে কিন্তু রিফ্লেক্টেন্স লাইব্রেরি তৈরির সময় কিন্তু একটা সমস্যা তৈরি হবে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা করব, যে এইটা আমরা থিওরিটিক্যালি বুঝলাম যে কিভাবে ব্যাপারটা হচ্ছে, কিভাবে হচ্ছে অরিজিনাল ব্যান্ড থেকে কম্বিনেশন যখন বানাচ্ছি সফটওয়্যারে, তখন ব্যান্ড নাম্বার গুলো কিভাবে হয়ে যাচ্ছে। এইবার আমরা সফটওয়্যারে আমরা দেখব যে কিভাবে এটা করা যায়, কালার কম্পোজিট বা ফলস কালার কম্পোজিট কিভাবে তৈরি করা যায়। ধরা যাক কিউজিএস সফটওয়্যার আমরা ওপেন করেছি। এইবার আমরা আমাদের কাছে যে ইমেজ আছে সেই ইমেজ ফোল্ডারে যেতে হবে, যেখানে সব ব্যান্ড গুলোকে একসাথে মার্চ করা আছে অলরেডি। ঠিক আছে, এই মার্চ করা যে ইমেজটাকে বলা হয় ট্র্যাক ইমেজ। এবার তাহলে সেই ইমেজটা ওপেন করতে হবে। তাহলে ডেস্টিনেশন ফোল্ডারে গিয়ে
এই যে ব্যান্ড গুলো কিরকম থাকে আলাদাভাবে যখন ডাউনলোড হয় 2, 3, 4, 5 এরকম থাকে। আর সেগুলোকে যখন মার্চ করা যায় তাহলে মার্চ করার ফলে এরকম একটা ইমেজ তৈরি হবে, কিন্তু তার ভেতরে ব্যান্ড গুলো 1, 2, 3, 4 করে সাজানো থাকে। তাহলে এই স্ট্র্যাক ইমেজটা আমি সিলেক্ট করলাম, করে ওপেন করলাম, করে অ্যাড, ক্লোজ। ওকে, এখন লেয়ার প্যানেলে ইমেজটা চলে এলো। এইবার যদি এই ইমেজকে আমরা ফলস কালার কম্পোজিট করতে চাই তাহলে দুটো পদ্ধতিতে করা যেতে পারে। এক হচ্ছে ইমেজটা যখন লেয়ার প্যানেলে খুললো, ওপেন হলো, তাহলে রাইট ক্লিক করে প্রপার্টিজ, সেখানে গিয়ে সিম্বলজিতে গিয়ে দেখতে পাচ্ছ এখানে রেড ব্যান্ড, গ্রিন ব্যান্ড, ব্লু ব্যান্ড আছে। অ্যাকচুয়ালি এই রেড ব্যান্ড, গ্রিন ব্যান্ড, ব্লু ব্যান্ড বোঝাচ্ছে এগুলো হচ্ছে কালার গান। কম্পিউটারের মধ্যে যে 3টে কালার গান আছে বলেছিলাম, এগুলো হচ্ছে 3টে কালার গান। এবার এই যে 3টে কালার গানের ভেতর দিয়ে আমরা ব্যান্ড গুলোকে, অরিজিনাল যে ব্যান্ড গুলোকে পাস করাবো। তাহলে স্ট্যান্ডার্ড এফসিসি যখন তৈরি করতে হবে বা এফসিসি যখন তৈরি করতে হবে, তাহলে আমাকে এই যে 3টে কালার ব্যান্ড আছে, বা ব্যান্ড বলতে এখানে কালার গান আছে, তার ভেতর দিয়ে আমাদের কালার গানগুলোকে পাস করাতে হবে। কিভাবে করব? ঠিক এই ডান দিকে দেখতে পাচ্ছ এখানে এই যে ড্রপ ডাউন আছে, এখানে আমরা যেই যাব দেখতে পাচ্ছি আমরা যে 4টে ব্যান্ড এখানে দেখাচ্ছে। 4টে ব্যান্ড মানে কি? ওই যে অরিজিনাল ডেটাতে যে দেখিয়েছিলাম যেখানে 4টে ব্যান্ড ছিল, যেগুলো 2, 3, 4 ছিল, সেগুলো যেই কম্পিউটারে সাজানো হয়েছে এখানে 1, 2, 3, 4 হয়ে গেছে। ঠিক আছে, ওখানে কিরকম ছিল 2, 3, 4, 5, আর ঠিক এখানে কিরকম এলো, এখানে হয়ে গেল হচ্ছে 1, 2, 3, 4। এবার তাহলে আমি যদি স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট তৈরি করতে চাই, অলরেডি আমি দেখে নিয়েছি, তাহলে কি হবে? নেয়ার ইনফ্রারেড ওখানে কত নম্বরে ছিল? ওখানে 3 নম্বরে ছিল, কিন্তু ব্যান্ডের নাম্বারটা ছিল 4, এখানে সেটা হয়ে গেছে 3। তাহলে 3টাকে সিলেক্ট করব, 2টা 2 আছে, যা আছে তাই থাকবে, কারণ ওখানে যে 2 নম্বর ব্যান্ডটা ছিল, যেটা ছিল হচ্ছে রেড ব্যান্ড, সেটা ছিল 2, কার ভেতর দিয়ে যাচ্ছে? গ্রিন কালার গান দিয়ে। আর এনআইআর কে পাঠাচ্ছি আমরা রেড কালার গান দিয়ে। আর যেটা করব সেটা হচ্ছে 1 নম্বর, এটা কি ছিল? ওখানে গ্রিন ছিল, আর সেই গ্রিন কে কাকে দিয়ে পাঠাচ্ছি? ব্লু কালার গান দিয়ে। যেই আমি এখানে অ্যাপ্লাই করব, সঙ্গে সঙ্গে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট তৈরি হয়ে গেল। অলরেডি আমরা জানি যে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট এ টাইপ অফ কালার কম্পোজিট। এখন এখন স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট তৈরি করেছি, এখন আবারও যদি আমরা ওই প্রপার্টিজে গিয়ে আমরা যদি অন্য কোনো কালার কম্পোজিট তৈরি করতে চাই, তাহলে সেটাও আমরা করতে পারবো। কিভাবে করবো? তাহলে আমি এখানে যদি আমরা এখানে 4 দিলাম, এটাকে 3 দিলাম, আর এটাকে 2 দিলাম। এখন দেখি, দেখো আবার একটা কালার কম্পোজিট তৈরি হয়ে গেছে। আবার এখানে যদি আমরা এভাবে করি যে 4, 3, এখানে আমি 1 দিলাম, দিলে আরো একটা কালার কম্পোজিট তৈরি হলো। ঠিক আছে, এখানে দিলাম আমি 3, এখানে দিলাম হচ্ছে 2, এখানেও দিলাম 2, তাহলে আবার একটা কালার কম্পোজিট তৈরি হলো। তাহলে এইভাবে আমরা বিভিন্ন পারপাসে, অর্থাৎ যে যে কাজের জন্য ইমেজটা আমরা ব্যবহার করব, সেই কাজের উদ্দেশ্যকে ফুলফিল করার জন্যই আমরা ডিফারেন্ট এফসিসি তৈরি করি। তো এইভাবে কালার কম্পোজিট বা এফসিসি তৈরি করা যায়। এইটা একটা পদ্ধতি গেল। এখন আমরা যদি এটাকে অন্যভাবে করতে চাই, তাহলে কি করতে হবে? এখানে ওপেন করতেই পারো লেয়ার প্যানেলে, এটা ওপেন অলরেডি হয়েই আছে। এইবার আমি কোথায় যাব? সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন। যেই এখানে যাব, গিয়ে এখানে কি করবো? ব্যান্ড সেটে যাব, গিয়ে এখানে রিফ্রেশ করবো। রিফ্রেশ করার ফলে কি হবে? এখানে এই যে অলরেডি যে ওপেন হয়ে আছে লেয়ার প্যানেলে, যেটা সেটা এখানে চলে আসবে। তাহলে আসার পরে আমি এখানে কি করব? এখানে এখানে ওপেন করবো। ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখো এখানে চলে এসছে ব্যান্ড সেট 1 হিসেবে সব কটা 1, 2, 3, 4 4টে ব্যান্ড। এইবার এটাকে মিনিমাইজ করবো। মিনিমাইজ করে এইখানে যাব, এইখানে গিয়ে RGB তে গিয়ে যেই আমি 3, 2, 1 করবো, সঙ্গে সঙ্গে দেখো স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট তৈরি হয়েছে। যেই আমি এটা 4, 3, 2 করবো, সেটা আরো একটা কালার কম্পোজিট তৈরি হয়েছে। তো এইভাবে ডিফারেন্ট কালার কম্পোজিট আমরা QGIS এর মধ্যে আমরা তৈরি করতে পারি, এবং তার উপর বেশ করে কিন্তু ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার ক্লাসিফিকেশন হয়ে থাকে এবং রিফ্লেক্টেন্স লাইব্রেরি তৈরি করা। ওকে, বোঝা গেল তাহলে?